বিশাখাপত্তনম বা ভাইজ্যাক অন্ধ্রপ্রদেশের এই জায়গাটিতে পৌঁছতে কলকাতা থেকে সময় লাগবে মাত্র 12 ঘন্টা। এই এক রাতের জার্নিতেই আপনি পেয়ে যাবেন সমুদ্র, পাহাড় একসাথে। মাত্র 3 দিন বা 4 দিনের ট্রিপেই আপনারা পুরো ভাইজ্যাক, আরাকু আর বোরাকেভ কভার করে নিতে পারেন। এখানেই আছে এশিয়ার একমাত্র সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, সমুদ্রের তীরের ন্যাচারাল আর্চ, হরগৌরী পার্ক। এছাড়া ভাইজ্যাকের সবথেকে বড় আকর্ষণীয় স্থান হলো আরাকু আর বোরাকেভ। এছাড়া আরও অনেক দর্শনীয় স্থান। কিভাবে যাবেন, কতদিনের ট্যুর প্ল্যান করবেন, খরচ খরচা সহ আরাকু যাওয়ার জন্য ভিস্তাডোম কোচ কিভাবে বুক করবেন, এই সমস্ত নিয়ে থাকবে আজকের ভিডিও। তার সাথে থাকবে বাইক কোথা থেকে রেন্টে নেবেন বা তার প্রাইসই বা কত পড়বে। তাহলে চলুন শুরু করি। বিশাখাপত্তনম যাওয়ার জন্য হাওড়া থেকে বা শালিমার থেকে ট্রেন পেয়ে যাবেন। সন্ধে বা রাতের দিকে ট্রেন ধরলে সারা রাতের জার্নিতে সকালে পৌঁছে যাবেন বিশাখাপত্তনম। এতে আপনাদের হোটেল খরচা বাঁচবে। এই কারণে আমার সাজেশন, যাওয়া বা আসার সময়টা সবসময় সন্ধে বা রাতের দিকেই করবেন, যাতে ওভারনাইট জার্নিতে আপনাদের হোটেলের খরচা বেঁচে যায়। আমি কিছু সুটেবল ট্রেন এবং তাদের টাইম নিচে দিয়ে দিলাম। বিশাখাপত্তনম স্টেশনে নেমে আপনি স্টেশনের পাশেই পেয়ে যাবেন বাইক রেন্টের কাউন্টার। স্কুটি 700 টাকা থেকে আর বুলেট 1200 টাকা থেকে শুরু। স্টেশনের পাশেই থাকার হোটেল পেয়ে যাবেন। এখানে দাম একটু কম পড়ে, 1000 থেকে 1500-র মধ্যে। তবে যদি আপনি আরকে বিচের পাশে হোটেল নিতে চান তাহলে দাম পড়ে যাবে 1500 থেকে 2000 মতন। প্রথম দিনের আইটিনারিতে ঋষিকোন্ডা বিচ রাখুন। এটা আরকে বিচ থেকে 13 কিলোমিটার দূরত্বে। এই ঋষিকোন্ডা বিচের জল খুব পরিষ্কার, এখানে অনেকেই স্নান করেন। ভাইজ্যাকে সবকটি বিচে কিন্তু স্নান করতে অ্যালাউ করা হয় না। অনেকগুলি বিচই পাথুরে এবং বিপজ্জনক। এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়, আপনারা চাইলে করতে পারেন। তাই এই ঋষিকোন্ডা বিচে এসে সানসেট দেখে নিন, এরপর রওনা হয়ে পড়ুন টিনেটি পার্কের উদ্দেশ্যে। এই সমুদ্রে এসেই আপনি একসাথে সমুদ্র আর পাহাড় দেখতে পাবেন। ঋষিকোন্ডা বিচ থেকে টিনেটি পার্কের দূরত্ব 6-7 কিলোমিটার মতন। চেষ্টা করবেন সন্ধ্যের আগেই এই পার্কে ঢোকার, তাহলে আপনি খুব ভালো ভিউ পাবেন। এই পার্কের কোনো এন্ট্রি ফি নেই, আপনি স্বচ্ছন্দে কিছুটা নিরিবিলিতে এখানে সময় কাটাতে পারেন। এই পার্ক সংলগ্ন বিচটি আরও সুন্দর। একটি পুরনো বাংলাদেশি জাহাজ এখানে আটকা পড়ে আছে বহু বছর ধরে, এটিও দেখতে পারেন। সন্ধেবেলাটা এই বিচে সময় কাটাতে খুব ভালো লাগবে। এরপর এখান থেকে আবার বেরিয়ে পড়ুন আরকে বিচের উদ্দেশ্যে। এই আরকে বিচের কাছাকাছি কতগুলি পয়েন্ট রয়েছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন রাত্রেবেলাতেও। এর মধ্যে একটি হলো সাবমেরিন মিউজিয়াম। এই মিউজিয়ামটি এশিয়ার মধ্যে অন্যতম। টিকিট মূল্য 70 টাকা। এর ভেতরে ঢুকে আপনি দেখতে পারবেন আসলে সাবমেরিনের ভেতরটা কেমন দেখতে হয়, কি কি যন্ত্রপাতি থাকে, আর এখানে নাবিকরা কিভাবেই বা জীবন নির্বাহ করেন। জায়গাটা ছোট বলে একটু ভিড় লেগে গেলেই অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। সাবমেরিন মিউজিয়াম থেকে ঠিক তার অপোজিটে দেখে নিন এয়ারক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হলো 70 টাকা। যুদ্ধ বিমানের মধ্যে কি কি থাকে এবং এই যুদ্ধ বিমান কিভাবে কাজে লাগানো হয় সেগুলি সমস্ত এখানে ডেমো করে সাজানো আছে। এরপর রাত্রে ডিনার করে আরকে বিচের সামনে কিছুটা সময় কাটিয়ে সেদিনের মতন বিশ্রাম নিন। এই বিচে কিছুক্ষণ বসে থাকলে আপনি বালুর চরে একটা অদ্ভুত জিনিস দেখতে পারবেন, কাঁকড়ার মেলা। বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের কাঁকড়া।
এদের দেখতে দেখতেই সময় অনেকটা কেটে যায়, তবে 12টার বেশি বিচে কিন্তু বসতে দেওয়া হয় না। সেকেন্ড ডেতে আমরা ঘুরে নেব আরাকু ভ্যালি আর বোরা কেভ। দ্বিতীয় দিন সকাল সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আমরা বাইক নিয়ে গেছিলাম আরাকু আর বোরা কেভ দেখব বলে। আপনারা যদি ট্রেনে যেতে চান তার জন্য ভিস্তাড্রোম ট্রেন বুক করতে হবে IRCTCর ওয়েবসাইট থেকে। বিশাখাপত্তনম টু কিরন্দুল ট্রেনটি, যার নাম্বার হলো 08551, এই ট্রেনটি আপনাদের বুক করতে হবে। আর এর জন্য আপনাদের বেশ কয়েকদিন আগে থেকেই ট্রেনের টিকিট বুক করতে হবে, কারণ ট্রেনের টিকিট খুব লিমিটেড থাকে এবং খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। এই বোরা কেভ বা আরাকুর রাস্তাটি কিন্তু পুরোটাই পাহাড়ি বাঁকে ভর্তি, খুব এক্সপার্ট না হলে বাইক নিয়ে না যাওয়াই ভালো। তবে ট্রেনে গেলে যেমন আপনি অনেকগুলি টানেলের মধ্যে দিয়ে একটি সুন্দর উপভোগ্য রাস্তা দিয়ে যেতে পারবেন, তেমনি বাইক বা 4 চাকা বুক করে গেলেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন। বোরা কেভের প্রায় কাছাকাছি পৌঁছে গেলে আপনি দেখতে পাবেন পরপর কফি গাছের জঙ্গল বা বাগান। ভাইজ্যাক থেকে আরাকুর ডিস্টেন্স হলো প্রায় 130 কিলোমিটার। এটা যেতে সময় লাগে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা মতন। এই কফি বাগানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটিয়ে নিতে পারেন। অরিজিনাল কফির গাছ আর ফল কীরকম দেখতে হয় এখানে দেখতে পেয়ে যাবেন। এই লম্বা গাছগুলির গোড়ায় যে ঝোপগুলি রয়েছে সেগুলি হলো কফি গাছ, আর এই লাল লালগুলি হলো তার ফল। এই কফি বাগানগুলির নিচেই পেয়ে যাবেন রাস্তার ধারে অনেক ছোট ছোট দোকান, যেখানে কফি সিডস বিক্রি হচ্ছে। আরাকু পৌঁছে প্রথমে দেখে নিন ট্রাইবাল মিউজিয়াম। প্রবেশ মূল্য 50 টাকা। ভেতরে ট্রাইবালদের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন মডেল বানানো আছে। এছাড়া স্পোর্টস অ্যাক্টিভিটিও পেয়ে যাবেন। এর পেছনেই আছে কফি মিউজিয়াম। এই জায়গাটিতেও অবশ্যই যাবেন। এখানে অরিজিনাল কফি এবং বিভিন্ন গিফট আইটেম খুব কম মূল্যে বা ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। এছাড়া এই মিউজিয়ামে কফির চাষ থেকে শুরু করে কফির বীজ সংগ্রহ এবং তাকে কিভাবে প্রসেস করা হয় পুরো পদ্ধতিটি বিভিন্ন মডেলের আকারে সাজানো আছে। এখানেও কফি গাছ আর বীজের দেখা পেলাম। এবার আরাকু থেকে চলে আসুন বোরা কেভ, যেটা আরাকু থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে, আর এর এন্ট্রি টিকিট হলো 80 টাকা। গুহার মধ্যে প্রবেশ করার জন্য অসংখ্য সিঁড়ি টপকে তবে পৌঁছতে হবে, এবং অন্ধকার গুহাকে আলো করার জন্য বিভিন্ন রং বেরঙের আলোর ব্যবস্থা করা আছে। জলের সাথে চুনাপাথর মিশ্রিত হয়ে ধীরে ধীরে পড়তে পড়তে বহু বছর ধরে এই স্তম্ভগুলি তৈরি হয়েছে। বিভিন্ন রকম রং বেরঙের আলোকসজ্জার দ্বারা পুরো গুহাটি সাজানো। ভেতরে ঢুকে দেখতে খুবই ভালো লাগবে, আর পুরো গুহাটি শেষ অবধি যদি ঘুরে দেখেন তাহলে সময় 1 ঘন্টার মতন লাগবে। এই দেখুন, গুহার ছাদ থেকে চুন মিশ্রিত জল টুপটুপ করে পড়ছে, আর এর থেকেই তৈরি হয় এই ভূমিরূপগুলি। গুহার মধ্যে কিছুটা সিঁড়ি উঠে একটি শিব মন্দিরও পাবেন। মনে রাখবেন, বোরা কেভ কিন্তু 4টে পর্যন্তই খোলা থাকে। বোরা কেভ দেখে বেরিয়ে পড়ুন আবার ভাইজ্যাকের উদ্দেশ্যে। ভাইজ্যাকে তৃতীয় তথা লাস্ট ডে। প্রথমেই যাব কৈলাসগিরি টেম্পল। 3rd ডেতে হোটেল বুকিংয়ের প্রয়োজন নেই। লাগেজ যদি কম থাকে তাহলে সাথে নিয়ে নিন, না হলে স্টেশনের ক্লক রুমে রেখে দিন। এই কৈলাসগিরিতে শিব পার্বতীর একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। এছাড়া এই পার্কটিতে ঘুরে দেখার মতন আরও অনেক কিছুই পাবেন। এত নিখুঁত মূর্তি, মানুষের অবয়ব আমি প্রথমবার দেখলাম। দূর থেকে মনে হচ্ছিল জ্যান্ত কেউ বসে আছে।
এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, মাত্র 150 টাকার বিনিময়ে আপনি ঘুরে আসতে পারেন এই রোপওয়ে থেকে। রোপওয়েতে বসে আপনি নিচে সমুদ্রও উপভোগ করতে পারবেন। এখান থেকে বেরিয়ে চলে যাব ভাইজ্যাগের কিছু সি বিচ ঘুরে দেখতে। ভীমলি বিচ যাওয়ার পথে রাস্তার ডান দিকে হঠাৎ চোখে পড়ল ঝাঁকে ঝাঁকে সাদা পাখি বসে আছে। তাই আমরাও গাড়ি ঘুরিয়ে এগিয়ে চললাম সেই দিকে ব্যাপারটা দেখার জন্য। বুঝতে পারলাম এই জায়গাতে সকালবেলা মাছ তোলা হয়েছে জাল দিয়ে, এবং জাল থেকে যে ছোট ছোট মাছগুলো পড়ে থাকে বা মাছের আঁশ এই জায়গায় প্রচুর ছড়িয়ে আছে, আর সেইগুলো খাওয়ার জন্যই এত পাখির ভিড়। যাই হোক, লাস্ট টাইম সুন্দরবন গিয়ে পাখি দেখতে পাইনি বলে মন খারাপ হয়ে গেছিল, এখন এত পাখি দেখে মনটা ভরে গেল। যাওয়ার পথে প্রথমে বাঁ দিকে থোতলাকোন্ডা পড়বে, এখানে আপনি বুদ্ধিস্ট মনেস্ট্রি বা বুদ্ধিস্ট গুম্ফা দেখতে পাবেন। এই থোতলাকোন্ডার এন্ট্রি ফি হলো 40 টাকা পার হেড। ভেতরটা ঢুকেই দেখলাম বেশ সুন্দর সাজানো, রাস্তাও খুব ভালো, আর দুপাশে রং বেরঙের ফুল দিয়ে সাজানো, ঢুকেই দেখতে দারুণ লাগবে। এই থোতলাকোন্ডাতে আছে বুদ্ধিস্ট গুম্ফা বা বুদ্ধিস্ট স্তূপা। এই স্তূপগুলি প্রায় 2000 বছরের পুরনো। ভেতরে ঢুকে দেখলাম এখানের বাগানই বলুন বা স্তূপাগুলিরই বলুন খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এখান থেকে বেরিয়ে এর অপোজিটে চলে আসুন থোতলাকোন্ডা বিচ। এখানেই দেখতে পাবেন ন্যাচারাল আর্চ। সমুদ্রের জলের আঘাতে পাথর ক্ষয়ে গিয়ে এরকম একটি ভূমিরূপ তৈরি করেছে, আর এই জিনিসটি দেখার জন্যই থোতলাকোন্ডা বিচে লোকজন ভিড় করে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন ভীমলি বিচের উদ্দেশ্যে। এখান থেকে চলে যাব ভীমলি বিচ। এটি হলো এন্ট্রি গেট। বিচের একটা দিক কিন্তু পুরোটাই এরকম পাথুরে, আর এই বিচে কিন্তু স্নান করা প্রহিবিটেড। এই জায়গাটায় দাঁড়িয়ে পাথরের ওপর ঢেউয়ের তাণ্ডব দেখতে এত সুন্দর লাগছিল। এবার চলে এসেছি বিচের আরেকটি সাইডে। এখানে বিভিন্ন রকম স্কাল্পচার রয়েছে যেগুলিতে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছিল। এই বিচে দেখলাম পাথরের মধ্যে গর্ত হয়ে হয়ে অনেক জায়গায় জল জমে আছে, আর এই জলগুলোতেই যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বিভিন্ন প্রজাতির কাঁকড়া বা জীবজন্তু চোখে পড়ে। হঠাৎ করে সমুদ্রের জল আসাতে একটি বাচ্চা মেয়ে ছবি তুলছিল, তার পুরো জামা কাপড় ভিজে গেল। এই দেখুন জলে কত কাঁকড়া।
পাথরের খাঁজে দেখুন কিরকম কাঁকড়া লুকিয়ে আছে। এখান থেকে বেরিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন ডলফিন নোজের উদ্দেশ্যে। এই ডলফিন নোজ এবং ওয়াচ টাওয়ারটি আরকে বিচ থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে। এটি দেখার জন্য কিন্তু আধার কার্ড ম্যান্ডেটারি, আর 3টের মধ্যে বন্ধ হয়ে যায়, তাই হাতে সময় নিয়ে যাবেন। এই ডলফিন নোজ সহ 3 দিনের মধ্যে ভাইজ্যাকের সমস্ত ভিজিটিং পয়েন্টগুলি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে যাবেন আর কোন দিন যাবেন। এই 3 নম্বর দিনের রাত্রেই কোনো ট্রেন বুক করে আপনারা হাওড়া বা কলকাতা ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে আপনাদের হোটেল খরচাও বাঁচবে এবং আইটিনারিটিও খুব সুন্দরভাবে সাজানো যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য পর্বে। ধন্যবাদ।